মাঝি মামা, যাবেন নাকি ওই পারে? হ্যাঁ, জামু জামু, আহেন। এই শুনছো, আমি নদী, আমার নাম বুড়ি গঙ্গা। এখন আমাকে বুড়ি বলে ডাকলেও হবে। খুব গন্ধ পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। জানো, আমিও একদিন সুন্দরী আর স্রোতস্বিনী ছিলাম। বুক ভরা টলটলে মিঠা পানি ছিল। তাই? একসময় জেলে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ঝাঁকে ঝাঁকে আমার বুকে ঝাঁপিয়ে পড়ত। আমিও ওদেরকে মায়ের মতো বুকে আগলে রাখতাম। কই, আজকে তো কাউকে দেখছি না। এই কে ঝাঁপ দেবে বলো? নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষ। আমাকে এখন ছুতেও ভয় পায়। বিষ খেলে কেন? আমি কি খেয়েছি? তোমরাই তো আমার বুকে কত ধরনের বিষ ঢেলে দিচ্ছ। ওই যে দেখো, কিভাবে আমার বুকে বিষ ঢালছে। এই বিষ গিলতে গিলতে আমি এখন মৃতপ্রায়। আমার বুক ভরাট করে নিজেদের আবাসভূমি বানাচ্ছ। নিঃশ্বাস নিতে আমার কি যে কষ্ট হয়। আমি বাঁচতে চাই। আমি বাঁচলে তোমরাও বাঁচবে। না না, আমাকে ছোবে না বাবু, রোগবালাই হবে। দেখছো না, ওই হতচ্ছাড়া রাজাকে রোগবালাইয়ে ভরে গেছে, কিন্তু আমাকে ছাড়বে না। রাজা? ও আবার কে? তোমার মাঝিটার নাম রাজা। জোয়ানকালে যখন ও বৈঠা বাইত আর শক্ত জালে ফেলে গাদায় গাদায় মাছ ধরত, খুশিতে তার মন উজ্জ্বল হয়ে উঠত। কত জেলে যে মাছ ধরত তা বলতে পারবো না। জেলে পাড়ায় কি যে সুখ ছিল। কই, এখন তো কোনো জেলে দেখছি না। এখন মাছও নেই, তাই জেলেরাও আসে না। ওরা এখন রিক্সা চালায়, কেউ কেউ দিনমজুরের কাজও করে। কি যে কষ্টের জীবন ওদের। রাজা কেন চলে গেল না? কতবার যে বলেছি যা, তুইও চলে যা আর সবার মতো, কিন্তু যায়নি। বলে তোমাকে ছেড়ে যাব না। পাগল একটা। মামা ঘাটায় পড়ছে, বাড়তি টাকার দরকার নাই, আমারে নদী ফিরে দেন। কিছু করা দরকার আমাদের এখনই।